নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে আর কোন প্রিয়, আর কোন গ্রহণযোগ্য, আর কোন বেশি মর্যাদাবান কোন ইবাদতেই নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি এর তুলনায় কম মর্যাদা? না, জিহাদের চাইতেও বেশি। ক্বাল রাসূলুল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের চাইতেও এই 10 দিনের আমল বেশি গুরুত্বপূর্ণ। রাওয়াহুল বুখারী। ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বাল ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। বুখারী। নবী পাক বললেন, হ্যাঁ, শুধুমাত্র তার আমল সবার চাইতে প্রিয় এই 10 দিনের আমলের চাইতেও, যে আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়েছে, যার রক্ত পৃথিবীর মাটি চুষে খেয়েছে, যে আর তার জন্মভূমিতে, তার বাড়ি ঘরে আর ফিরে আসে নাই, তার মানে যে শহীদ হয়ে গিয়েছে। আলোচনার বেশি ব্যাখ্যার দরকার নাই, হাদিসে সব ব্যাখ্যা করে দিয়েছে, প্রশ্নকারীরা প্রশ্ন করেছেন। তাহলে এই দিনগুলোর গুরুত্ব বলছে, এর দিনের ইবাদত এবং রাতের ইবাদত গুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এই দিনসমূহের প্রতিদিন রোজা, একটা রোজা 1 বছরের রোজার সমান, প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের তুল্য। রাওয়াহু তিরমিজি, ইবনে মাজাহ, তাফসীরে মাজাহারি। সুতরাং আমি করণীয়গুলো একটু বলতে চাই। আমরা কি করব এই 10 দিনের মধ্যে? যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন, জিলহজ্জার চাঁদ উদয় হওয়ার পরের থেকে 10ই জিলহজ্জার কুরবানি পর্যন্ত তারা ক্ষৌর কর্ম করবেন না, চুল নখ কাটবেন না। রাওয়াহু মুসলিম। মান রাআ হালাল জিলহজ্জা ওয়া আরাদা আন ইউযাহি ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, তারা তাদের চুল, তারা তাদের নখ কাটবে না, বিশেষ করে যারা কুরবানির নিয়ত করেছে। ওয়া ফি রিওয়ায়াতিন ফাযালিকা তামামু উযহিয়াতুক ইনদাল্লাহ আযজা ওয়া জাল। রাওয়াহু আবু দাউদ, রাওয়াহু নাসাই। যারা এই আমল করবে তাদেরকে পূর্ণ কবুল করা কুরবানির সওয়াব দেওয়া হবে। ইমাম নাসাই, ইমাম আবু দাউদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছেন। 2 নম্বর করণীয়, এই 10 দিনের ভিতরে 9 দিন সিয়াম করা সুন্নাহ। 10ম দিনে যেহেতু কোরবান, ওই দিনে সিয়াম হারাম। শুধুমাত্র যারা আরফাতে অবস্থান করবে 9ম দিন, তারাও রোজা রাখবে না। আর বাকি সমগ্র পৃথিবীর মুসলিম নরনারী সম্ভব হলে তারা 9 দিন পর্যন্ত রোজা পালন করবে। জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াসুমু 9 জিলহজ্জা। রাওয়াহু আহমদ। নবীর পত্নীগণের ভিতরে একজন, সম্ভবত হাফসা, তিনি বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা 9 দিন পর্যন্ত জিলহজ্জার রোজা পালন করো। তাসে বলেন নাই, তাসে হলো 9ম, আর তিসা হলো 9। 9 দিন রোজা পালন করো, নট তাসে বাট তেসা। ইমাম আহমদ বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। হযরত হাফসা থেকে অপর হাদিস রওয়ায়াত হচ্ছে, যে হাদিস ইমাম নাসাই গ্রহণ করেছেন। ক্বালাত আরবাউ লাম তাকুন ইয়াদউহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক তার জীবনের ভিতরে 4টা জিনিস তরক করেছেন, আমি জানি না। সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, ওয়াল আশর, জিলহজ্জার 9ম তারিখ পর্যন্ত, এটাকে আসর বলা হচ্ছে, কিন্তু জিলহজ্জার এই 10 দিনের ভিতরে 9 দিন, 9 দিনের রোজা। সালাসাতু আইয়ামিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা। ওয়া রাকাতাইনে ক্বাবলাল ফজর, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহর গোটা হায়াতে তরক করেন নাই। ইমাম নাসাই, বুখারীর পরে, মুসলিমের পরে যে হাদিস বেশি গুরুত্বপূর্ণ, কেউ কেউ বলছেন ইমাম নাসাই
যদি ইমাম বুখারীর ছাত্র, হাদিস বেত্তাদের ভিতরে বেশি স্মরণযোগ্য। সুতরাং আমাদের করণীয়, আমরা এখন যারা রোজা, আমরা তো শুরু করেছি আলহামদুলিল্লাহ, আমাদের দুই চলছে। আপনাদের যারা পারেন, যে কয়টাও হলেও পারেন, অন্তত যেটা ছাড়বেন না সেটা হলো ইয়াউমে আরাফার দিনের রোজা। এটা 9 তারিখ বলা হয় না, এটা যেদিন আরাফা হবে ওই দিনের রোজা। তো সুতরাং যেখানে আরাফা যেদিন হবে মদিনার একদিন আগে আপনাদের বাংলাদেশের তুলনায় সেদিনের রোজা। তো এই মুহাক্কিকিনেরা বলে থাকেন 8 এবং 9 2 দিন থাকাটাই উত্তম, যারা আরাফাতের এলাকার মানুষ নয়। হাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, রাওয়াহু মুসলিম। বিশুদ্ধভাবে বর্ণিত, এই একটা রোজার মূল্য এতটুকু, 1 বছরের সামনে 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে মুছে দেবে। ওয়ান আবি হুরায়রা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমে আরাফা বিআরাফা, যারা আরাফাতে অবস্থান করবে হজের জন্য, উকুফ করবে, তাদের জন্য রোজা নাই। রাসূলুল্লাহ সেদিন আরাফাতে রোজা ছিলেন না। 3 নম্বরে যেটা বলতে চাই, এই 10 দিনের ভিতরে মালদারদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হজ এবং উমরা। কেউ কেউ বলেছেন যে হজ ফরজ হয়ে যাওয়ার পরে 3 বছরের বেশি সময় অতিক্রম করা কখনোই উচিত নয়। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর বান্দাদের উপরে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের উপরে এটা আল্লাহর অধিকার, তারা আল্লাহ তাআলার বাইতুল্লাহ তাওয়াফ করবে। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। গুনাহ এবং অশ্লীলতা থেকে মুক্ত হজকারীর জন্য কোন গুনাহ আছে ধারণা করাও গুনাহ, আল্লাহ তাকে আরাফাতেই বেগুনাহ করে দিয়েছে, রাওয়াহুল বুখারী। সুতরাং হজ যাদের উপরে ফরজ তারা বিলম্ব না করা উচিত। একাধিকবার হজ করা সুন্নাহ, সরকার এখন অনুমতিও দিচ্ছে না অনেককে, সেটা মনে হয় ঠিকই আছে। তো ফরজ হজ জীবনে একবার। এই সময়ের গুরুত্বপূর্ণ ইবাদত যেটার উপর আপনারা আজকে আমরা আলোচনা করব, কুরবানি। কুরবানির চাইতে কুরবানির দিন জিলহজ্জার এটাও একটা দিনের আমল, 10 তারিখের। মা আমাল ইবনে আদম ইয়াউমা মিন আমালিন ইয়াউমান নাহর হাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চাইতে কোনো ইবাদত 10 তারিখে জিলহজ্জার আর কোনো ইবাদতেই নাই। কোনো ইবাদত ফরজ ওয়াজিব সবচাইতে বড় ইবাদত হচ্ছে এটাও ফরজ, কুরবানি। ওয়াজিব মানে ফরজ। ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা কুরবানিতে ফরজ করছে ওয়ানহার। সুতরাং আমরা ওয়াজিব শুধু হানাফির লোকেরা বলে, আর সবাই ওয়াজিবকে ফরজ বলে। আল্লাহ তাআলার কাছে ইহরাকুদ দাম, কুরবানির শব্দ নাই, শব্দ হচ্ছে ইহরাকুদ দাম, আল্লাহ রাস্তার উপরে রক্ত প্রবাহিত করে দাও, तमाम পৃথিবীর খুনে রঞ্জিত করো, আল্লাহ তাআলার জন্য রক্তের উৎসব করো। এটা আল্লাহ তাআলারই দেয়া জীবন, আল্লাহর জন্য উৎসর্গ করার ঈদ করো তোমরা। এই দিনে যত ইবাদত আছে আল্লাহর কাছে কোনো ইবাদত কুরবানির কাছে দাঁড়াতে পারবে না। এই ইবাদত সকল ভাইদের, আমাদের ডাক্তার ভাই তো আলহামদুলিল্লাহ সকলের একাধিক কোরবানি করার তৌফিক আছে। এই সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই দিনসমূহের তালবিয়া, তাকবীর, তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে এটা ওয়াজিব, 13 তারিখ পর্যন্ত। আর এই সময়গুলোর ভিতরে বেশি তাকবীর। রাসূল আরো বলেন, ফাকসরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই 10 দিনের ভিতরে রাত এবং দিনের ভিতরে জবানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই কথা জারি করো। সাহাবায়ে কেরাম ইবনে ওমর বলেন, আমরা বাজারে যেতাম শুধু তাকবীর দেওয়ার জন্য, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমাদেরকে শুনে শুনে বাজারের লোকেরাও তাকবীর দেওয়া শুরু করতেন। আমরা তাকবীর দিতে যেতে যেতাম। এই 10 দিন শুধু তাকবীরই দিতে হবে। আর তাকবীরে তাশরিক এই সময়ের জন্য
সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, রাত্রে দিনে সবসময় আল্লাহর এই তাকবীর বুলন্দ করবেন। আর বাকিটার সময় আজকে নাই। এই আলোচনাগুলো এই জন্য করলাম যে যেহেতু আমাদের উপরে এটা চলছে এখন 10ই জিলহিজ্জার গুরুত্বপূর্ণ এই আমলগুলো সম্পর্কে একেবারে বিশুদ্ধভাবে হাদিসের রেফারেন্স সহ আলোচনা করলাম, কোনো ব্যাখ্যা না দিয়ে। আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, বোনদেরকে এর উপর আমল করার তৌফিক দিন।